দাঁড়াই, এটা কেউ কয় দাঁড়াইস, কেউ কয় দুধরাস। এটা শরীর থেকে কখনো দুধের গন্ধ পায়। নাগিনী সাপিনী আইতরা ভালোবেসে কাছে সে ধরা দিয়ে আমার। যদি ধরার ইচ্ছা থাকে আমারও কইবেন, আমি দিমো হাতে ছবি তুলবেন, এত সমস্যা নেই। এই দেখেন, আমি কিন্তু কাকে বলছি আমার এখানে কোনো বিষাক্ত সাপ নাই। এরে বিদ্যুরি, এই বেদের মেয়ের জোশ না, বাপরে বাপ। যে কোনো জিনিস ভাই ছোটকাল থেকে পারলে শিকারিটা বেশি হয়। এই দেখেন, এটা ধরছে আপনাদের শরীয়তপুর থেকে। আর আমার নিচের বাসকা যেটা দেখেন, এটা ধরছে আমি কুমিল্লার দাউদকান্দির থেকে। সাপটা ধরনে আমার 3200 টাকা দিছিল ভাইয়া, কিন্তু আমি 32 টাকা নিই নাই। এই দেখেন, আজ থেকে 42 দিন আগে আমি ধরছি। তবে দাদা কপাল খারাপ, একটা 7 মাসের বাচ্চা সহ মেয়েটারা কামড়ায় মেরে লেছে। যারা বড় লোক ধনী তারা খাট পলঙ্গের ভিতরে ঘুমায়। গ্রামে কিছু মানুষ থাকে, গরিব মানুষ, মাটির ভিতরে ফাটি বিছায় ঘুমায়। এমন মানুষ নাই? স্বামী স্ত্রী দুইজন বেদবি মাফ করবেন ঘুমাই দিছে, দুইজন খাওয়া দাওয়া করে। সাপে ব্যাংক খরলে গিয়ে ওই মহিলার এই পায়ের ভিতরে সাপে রোনা দিছে। সাপের শরীর ঠান্ডা, হাত দিয়া দেখেন। যখন ঠান্ডা পাইয়া মহিলায় পাটরে লাড়া দিছে, সাপে মনে করছে কি জানেন, ইন্দ্রত বা ব্যাংক। এটা মনে করে মহিলাটার এই দুই আঙুলের ভিতরে কামড় দিয়ে ধরছে। যখন কামড় দিছে, ওই মহিলায় মা বাবারকে জোরে একটা শিকার দিছে। মহিলার স্বামীকে শিকার দিলে কে, আমার পায়ের ভিতরে দেখেন কে জানি কামড়ায় ধরছে। মোবাইলের একটা লাইট জ্বালায় সাই দেখে এরকম ওটা গোমা সাপ কামড় দেখালে আঙুলটারে গিলতাছে। ওই মহিলার স্বামী দিশা বিশা না পাইয়া লেজটা থাবা দেয়া দইরা জোরে একটা টান দিছে, সাপটা ছুটে গেছে। মহিলাটাকে এখানে 3টা বান দিছে। বেদবি মাফ করবেন, সকাল হয়েছে, কবিরাজ আইসা যারা পোষা করে 1 ফোঁটা বিষ কবিরাজা নামাইতে পারে নাই, কেসি দিয়া বানগুলা কেটে দিছে। 30 মিনিট পরে মহিলাকে পানি খামো টাকায় পড়ছে। পানিটা মুখে দেওয়ার লগে লগে নাকে মুখে রক্ত ছিটে গেছে। সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল আনছে, ডাক্তারে দেখি কয় বা গর্বে যে বাচ্চাটা আগে মারা গেছে, বাচ্চাটা কয় মারা গেছে পরে মেয়েটা। মানে সাপের বিষে বাচ্চাটাকে একবারে গুলে গেছে মোমের মতন। ওই নাকে মুখে দিয়ে ওই বাচ্চার প্রয়োজন গুলো বেরিয়েছিল। পর আমি লোকটারে জিগেলাম আমি কি করতে পারি। আমার হাত ধরে কান দিতে কয় ভাইয়া তুমি তো সাপ ধরো, আমার ঘরে এখনো সাপ আছে, আপনি ধরে নেন। যদি জায়গা বিছে টাকা দেওয়া লাগে আমি দিব। আমি কি ভাই টাকা লাগবে না, আপনি গেট খুলেন। গেটটা খুলে দাও না, দেখি গর্ত। পরে ভাঙতে ভাঙতে দেখি এই বেমানের বাচ্চা সাপে কিছু ডিম পেরা, ওই ডিমের থেকে দেখি ফুসফুস করে ডাকে। আমি ডিমগুলা গুনে দেখি 42টা ডিম। যখন সাপটা ডিমগুলা জ্বালাইয়া সাপটা বাইর করতে লইছি, দেখি সাপটার চেহারা আঙুল লেস নাই, মাথাটা এত বড়। যদি অনুমতি দেন তাহলে বাইর করে আপনাকে আমি দেখাইতে পারি। সবাই তো বলেন নাই, বন্ধ করে নিই ভাই, চাপ দেন না, বুঝলাম না কিছু, টাকাটা বন্ধ করেন না। আপনারা ফাঁকা রাখেন দেখি তো বলাবেন দূরে। এই ভাই আমরা কইলাম নামি এই সাইডে আর একটু পিছে দিয়ে দেন না আমার। হাত ধরে একজন এই সাইডে সাপোর্ট করেন না, এই সাইডে দেন। থাক থাক, আমার তো এই জায়গায় সাপ পারবো, আর নাক মুখ ভাঙবো। এটা আমার শত্রু না। হ্যাঁ এই তো হয়েছে, এই জায়গায়, হ্যাঁ এই তো দেখেন, এই দেখেন, ওই যে এই যে লাগবো না। এই দেখেন, যদি থাকে নসিবে এমনি আসিবে, কিসমত কা রুটি কে একা একা বুঝে নিয়ে জায়গা। কাকা এটা কুকুরে মেরে লেগে গলায় দড়ি দিয়ে দিছি কাকা, এটা গাড়ির নিচে পড়ে যায়। এটা বোবা বলছো, আমি না খাওয়া থাকলে তারা আমার খাওয়াইতো। এই দেখেন, আপনি বিশ্বাস করতে পারেন, আমার কিছু করার নাই। 1 কেজি বিষের দাম 9 কোটি টাকা। সাপের বিষের দাম 9 কোটি টাকা 1 কেজি। মুখে বলছি নেটে সারতান প্রমাণ পাইবেন। 1 কেজি রক্তের দাম 22,000 টাকা। এই দেখেন, কোরিয়ান খায়, চাইনিজরা খায়। একটা পিত্তির দাম 2200 টাকা। আস্তাগফিরুল্লাহ, মদের লগে মিলে খায় কোরিয়ানরা। সাপের কল্লাটা ফালায় রক্ত দিয়ে গেলা চালায়, থাকে না, টান দিয়ে খায় না। অনেক ভাই তো ফেসবুক চালান, অনেক ভাই ইন্টারনেট চালান, বুঝেন, ডিসকভারি চ্যানেল দেখেন, ওরা বিলাই যোগ দূরে খাইলা কেউ খাদ্য। এই দেখেন, এই পারবি না, খবরদার। এটা তো একটা সাপ, এটা কি ইলিশ মাছ? আমার কাছে ইলিশ মাছ, আমার কাছে তেলাপিয়া। ইয়া রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে ডাইম মাছ। আপনার পায়ের দয়, আমার মা বাবার দয়, আল্লাহ রসুলের নামে আমার 1 মিনিট লাগবে এটার মাথা সাবাই খাইলিতে। কিন্তু তুমি মুসলমান, মুসলমান কখনো সাপ খায় না, না যায়।